আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগত। এখানে দুই বেড়াল মিলে লেজ খাচ্ছে। আরিয়ান খাচ্ছে আর আরিয়ান তার বন্ধু বেড়ালকেও লেজ দিয়েছে, শেয়ার করে খাচ্ছে। লেজটা খাওয়ার পরে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তা পেট অত ভরেনি। আর আজকে স্কুল ছুটি, রামনবমী, ওই জন্য আরিয়ান স্কুলে তো যায়, স্কুলে রুটি নিয়ে যায়, খেয়ে নেয়। তো এখানে ও সকালে চা বিস্কুট খেয়েছিল আর এখানেও বললো মাম্মি ম্যাগি খাবো। তো আমি ভাবলাম যে ঠিকই আছে, কারণ স্কুলে যেহেতু রুটি খায়, স্কুলের খাবার খায়, কিন্তু এখানে তো কিছু খাচ্ছে না। তাই এখানে ওকে একটা ম্যাগি করে দিই। তা ওকে একটা ম্যাগি করে আমি ওকে দিয়ে দিই, মোবাইলটা দিতে হয়, তাহলে ওই নিজে নিজেই খেয়ে নেয়। মানে ম্যাগিটা ওকে হাতে করে খাওয়াতে হয় না, চামচে করে তুলে তুলে ও খেয়ে নেয়। যেমন চা বিস্কুট, ম্যাগি বা মুড়ি, আইসক্রিম, এগুলো সব ও নিজে হাতে খেতে পারে। ভাতটাও খায়, কিন্তু ভাতটা প্রচুর ফেলে বলে আমি ওকে দিই না। জানি দেওয়া উচিত, দিলে ভালো আস্তে আস্তে খেতে শিখবে, কিন্তু আমি দিই না। আমার মনে হয় যে থাক, আমি আরেকটু ছোটো তো, এখন খাইয়ে দিই, আর কদিন পরে ও নিজে হাতেই তো খাবে। আর তো বড় হয়ে গেলে আমার হাতে খাবে না। ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দিয়েছি, ও খাক। আর ওকে ফোনটাও দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে নিয়ে এলাম। আজকে রান্না করতে গিয়ে দেখি জিরে শেষ। আর জিরে যদি না থাকে তাহলে আমার মনে হয় না যে রান্নাটা ঠিকঠাক করে হচ্ছে। তা আমি বাড়িতেই জিরেটা বানাই, আর জিরে আর এই গোলটা দিয়ে দিলাম, ভেজে নিয়ে বানাই। কেন বলুন তো? কারণ জিরেটা, আমি এই জিরেটা নিয়েছিলাম, গোটা জিরেটা, এটা 100 গ্রামে নিয়েছিল 50 টাকা। আর আমি যদি জিরে পাউডারটা বাজার থেকে নিতে যাই, ওটা প্রায় 100 টাকা বা 90 টাকা এরকম দাম নেয়। তা আমার কী প্রয়োজন আছে বলুন, আমার কী দরকার আছে? আমি ওই জন্য বাড়িতে নিয়ে আসি। আর গোলটাও আমি এতে মিক্স করতে পারি। তা গোলটা দিয়ে হালকা হালকা করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে যখন ওর স্মেলটা ছাড়তে শুরু করে দেয়, তখন ওটাকে বন্ধ করে দিয়ে অন্য প্লেটে ওটাকে তুলে নিই। তাহলে ওটা ঠান্ডা হয়ে যায় যখন, তারপরে ওটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করি। নাহলে গরমে তো ওটা গুঁড়ো হবে না। আর এটা প্লেটে আজারে নিলাম, তুলে নিলাম। তা এই প্লেটে এখন কিছুক্ষণ থাকবে, তারপরে আবার আমি তখন অন্য প্লেটে, মানে মিক্সিতে দিয়ে ওটাকে বাটবো বা ওটাকে গুঁড়ো করব। তা আমি এইদিকে ডাল বানিয়ে নিচ্ছি, আমের ডাল। এই সামনে একটা গাছ আছে, আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি যে রুমে থাকি তার পাশেই, এই মানে এই ঘর মালিকেরই। তা ওখানে ছোটো ছোটো আম পড়েছিল, আমি কুড়িয়েছিলাম। তো ওই আমগুলো দিয়ে ভাবলাম আজকে ডাল করি। আর প্রচণ্ড টক, কী বলবো। তা ওই 4টে আম নিয়েছি, এই ছোট্ট ছোট্ট একটু একটু। তা এখনও ভেতরে ওর আঁটি, কি মানে ওর শাঁসটাই ঠিক করে জন্মায়নি। তো এত টক হয়ে যায় ডালটা, জানেন। আর খেতে ভালো লাগে, প্রচণ্ড গরম পড়েছে না। আর এইদিকে আমি অর্ধেকটা লাউ কালকে রান্না করেছিলাম, আর এই অর্ধেকটা আমি আজকে লাউয়ের কোপ্তা দিয়ে, কোপ্তা করে কারি বানাবো, মানে তরকারি করব কোপ্তা করে। তা আমার এই জিরেগুলো ঠান্ডাও হয়ে গেছে, আর বেশি ঠান্ডা করে, একদম ঠান্ডা করে মিয়েও যাবে। তা আমি ঠান্ডা আর একটুখানি গরম এরকম থাকতে থাকতেই ওটাকে গুঁড়ো করে নিই। আর এভাবে ঢালতে যেয়ে কত কী পড়ে যাচ্ছে, বাপরে বাপ, আমার কাজের কোনো মানে ইয়ে নেই। এইদিকে পড়ে যাচ্ছে, তারপর ওগুলোকে ফেলে রাখা হয়, ওগুলোকে আমাকে একটা একটা করে কুড়াতে হবে। এবার আমি মিক্সি চালাবো যেই, সেই আমার ছেলে রত্ন এসে হাজির হয়ে গেছে। ও এবার চালাবে, আমাকে কিছু চালাতে দেবে না। তো তুই যখন করবি তুই কর, আমাকে কেন করতে দিচ্ছিস? এই গরমে আমি একটু রেস্ট পাই। আর আমিও করব, তুইও করবি। আমার রেস্ট তো নয়, আমার মাথা গরম হয়ে মাথা দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, সব দিয়ে ঘাম টপকাতে শুরু করে দিচ্ছে। আর কি যে প্রচণ্ড গরম, কি বলবো। জানেন কালকে রাতে কি হয়েছিল? রাতে প্রথমত এত গরম, তার উপরে রাতে কারেন্ট চলে গিয়েছিল। একটুখানি বৃষ্টি হলো, বৃষ্টি কতক্ষণের জন্য হলো, ওই 10-15 মিনিট, 20 মিনিটের জন্য হলো। প্রচুর জোরেই বৃষ্টি হলো, তারপরে কারেন্টটা চলে গেল। আর আসে না আসে না, ওরা বাপ ছেলে মিলে একদম নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমি এইদিকে ওদের দুজনকে হাওয়া করেই যাচ্ছি, আর ওরা আমরা মনের সুখে ঘুমাচ্ছে। তারপরে কতক্ষণ পরে কারেন্ট এসেছে, তারপর আবার যাচ্ছে আবার আসছে, আর সারা রাত ঘুম হয়নি। জানেন কী সমস্যায় পড়েছি। তা আমার জিরে গুঁড়ো হয়ে গেছে, ওটা ভরে রেখে দিলাম। ওটা প্রায় আমার 20 দিন, 1 মাসের মতো হবে। আর লাউয়ের কোপ্তাকারিও হয়ে গেছে, আর আমের ডালও হয়ে গেছে। ব্যাস, আরিয়ানকে ভাতও খাইয়ে দিয়েছি, এবার আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফিজ। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে জানাই বাই।